আমি কি স্যার স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ দাদা, স্ক্রিন শেয়ার করেন। এই যে স্যার এইটা কালকে এসেছিল অর্ডারটা আচ্ছা, আমাকে রাত্রে। এটা কি বায়ার এই রিকোয়েস্ট যে থেকে আসছে কাজটা, মানে আপনি হ্যাঁ সেন্ড স্যার, করেছিলেন? কালকে 3টে রিকোয়েস্ট এসেছিল, 3টে। তার আচ্ছা মধ্যে থেকে আমি দুটোতে পাঠিয়েছিলাম আর একটাতে পাঠাইনি। এই যে এই দুটোতে পাঠিয়েছিলাম, কারণ আরেকটা ছিল ছিল, ওটা টেলিগ্রাফ গ্রুপ ছিল, আচ্ছা ফলোয়ার বাড়াতে হবে, ওইটাতে আমি পাঠাইনি, আর এই দুটোতে পাঠিয়েছিলাম। এই যে স্যার আচ্ছা, এখন কোনটাতে দিয়েছে কাজ? কাজ দিয়েছে এইটাতে। আচ্ছা, তাহলে এটা এইটা কি- $20 ছিল, কিন্তু আমার প্রথম টাইপিং এ ভুল হয়েছিল। এইটা 1335 আমাদের ইন্ডিয়ান রুপি হবে, সেটা ডলার সাইনটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি। এটা ও প্রায় 1 লাখ টাকার অর্ডার দিয়ে ফেলেছিলাম, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে এটা টাইপিং মিস্টেক। আচ্ছা ওই আচ্ছা, জন্য উনি আজ সকালে আমাকে অফারটা করেছেন, মানে অর্ডারটা দিয়েছেন। মানে আপনি অফার হ্যাঁ ক্রিয়েট করে দিয়েছেন নাকি আপনার এটাতে হায়ার করে দিয়েছেন? অফার ক্রিয়েট হ্যাঁ, করার আগে আজকে দেখেন। সকালে সকালে স্যার ফোন থেকে যখন দেখি তখন ওইটা নোটিফিকেশন দেখতে পাই। আচ্ছা দেখতে পাওয়ার পরে আমি তখন ওইটা পড়ার পরে হ্যাঁ ওই একটা অপশন ছিল আই এভরিথিং আই নিড, সেটা করার পরে দেখি অফার ক্রিয়েট হয়ে গেছে এবং টাইমিং শুরু হয়ে গেছে, আচ্ছা, ঠিক মানে আছে, আপনি কাজটা করেন, অর্ডারের জন্য। বায়ারের ওখানে যান, যেখানে অফারটা ক্রিয়েট হয়েছে সেখানে যান। অর্ডারে যান, অর্ডারে। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাক্টিভে ক্লিক করেন, হ্যাঁ। অ্যাকশন অ্যাকশন, এই যে এটা, এই যে অর্ডারটা $20 আছে, 3রা আগস্টের মধ্যে দিতে হবে, এনার কাজ। মেসেজে ক্লিক করেন। মেসেজে, এখানের মেসেজে। অর্ডার এখানে ক্লিক করুন তো, টাইমটা দেখেন। স্যার কোন জায়গাটাতে বুঝতে পারছি? আচ্ছা, আপনি মেসেজে ক্লিক করেন না আপনি। এই মেসেজে তো? হ্যাঁ, মেসেজে ক্লিক করে বাইরের সাথে মেসেজ, এটা ক্লিক করেন, এটা ক্লিক করুন। হ্যাঁ, এই এটা যে এটা, এটাই মূল, এটা দেখি দাঁড়া। $20 আপনার কাজ নাকি? এখন কাজে হ্যাঁ স্যার। বাইরে আপনাকে হায়ার করে দিয়েছে অলরেডি, ঠিক আছে, কাজ শুরু হয়েছে। আর আপনি কি কি করবেন ওনার জন্য, কি কি লেখা আছে আপনার উপরে দেখেন তো। এখানে লেখা আছে তো, আপনার এখানে নিচে লেখা আছে। উপরে উঠেন, উপরে উঠেন, আমি দেখাই। উপরে উঠেন, আমি বলি, এই যে আপনাদের বলছেন ডু, আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড বিজনেস কি প্রমোশন, হ্যাঁ হ্যাঁ এটা আপনার লেখা না নাকি? হ্যাঁ স্যার, এটা আমার টাইটেলটা ওই গিগের। এখন আপনি তো এটা লিখেছেন, বায়ারকে এটা অফার দিয়েছেন, কি কি দিয়েছেন এখানে আপনি তো লিখছেন, লেখার পরে বায়ার তো সেটা দেখে আপনাকে হায়ার করেছে। আপনি এখন হুম হুম, এগুলাই আপনার কাজগুলা করতে হবে। আচ্ছা স্যার, ওনাকে যেটা আমি পুরো লিখেছিলাম অফার সেন্ডের সময়, সেটা কি দেখাবো? আচ্ছা, সেটাও দেখাবেন, আগে এটা একটু দেখেন এখানে কিসের অফারে তুমি আপনি গিগটা হায়ার করছে, দেখেন এটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা সেটা তো আছেই, যখন উনি ডাইরেক্ট হায়ার করে ফেলছে এখানে, তখন এটা ইম্পর্টেন্ট আপনার জন্য। এই দেখেন 2,20,00,000 অডিয়েন্স সাইজ, না 2,00,000, 2,00,000 না, না স্যার, এটা হচ্ছে 2 লাখ। 2,00,000 অডিয়েন্স সাইজ, 7 পোস্ট, কাস্টম গ্রাফিক্স, পার্মানেন্ট পোস্ট, এগুলা মেনটেন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি, এই যে 5 দিনের আপনার অর্ডার, এগুলো আপনার দিতে হবে, সেটার জন্য আপনি তৈরি থাকেন। এখন দেখেন ওনাকে আপনি কি অফার মানে লিখে দিয়েছেন। এইখানে স্যার 2 মিলিয়ন লেখা আছে, মানে এটা 20 লাখ আছে। আপনার আচ্ছা আচ্ছা, 2 মিলিয়ন, হ্যাঁ 2 মিলিয়ন তো 20 লাখ হবে, 20 লাখ ইয়াকে আপনি এটা পৌঁছাইবেন, তাহলে 20 আমার লাখ। যে গিগটা তৈরি করেছিলাম না স্যার, ওই যে হ্যাঁ প্রাইসের যে বেসিক প্রিমিয়াম এগুলো লিখেছিলাম, ওতে আমার 2 মিলিয়নসে ছিল $20 কাজ। হুম। ওইটা উনি অফারটা নিয়েছেন আর কি। আচ্ছা ফাইন, এখন আপনি যান ওনার মেসেজে যান, মানে আপনি যে ওনাকে সেন্ড করেছিলেন কি লিখছেন ঠিক, এটা দেখান। ঠিক আছে স্যার, দেখাচ্ছি ওনাকে। সবাই একটু দেখেন ভাইরাসকে কিভাবে কাজ আপনি নিবেন এবং কিভাবে মেসেজ পাঠাবেন সেটা একটু দেখে নেন।
এই যে নিচের কাজটা স্যার, ওনাকে আমি উনি লিখেছিলেন এটা, দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান ড্রাইভ রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ অনলি ফ্যান্স ট্রাফিক অ্যান্ড প্রমোট মাই অনলি ফ্যান্স টু 4K ফলোয়ার্স, প্লিজ ইট ইজ অনলি অ্যান এক্সপার্ট টু কন্ট্যাক্ট মি, থ্যাঙ্কস। আচ্ছা, আপনি তখন আমি এটা 4K ফলোয়ার, লিখেছিলাম। আচ্ছা ওনার ইয়েটা কি, মানে ওনার কি ওয়েবসাইট না কি, মানে কোম্পানিটা কিসের, কোনো লিঙ্ক দিয়েছে সেটা তো এখানে? স্যার ওয়েব না, কিছু লিঙ্ক দেয়নি। এখন বিষয় হচ্ছে যে ওনার ফেসবুকেরই ফ্যান পেজ হবে, কেন কি আমার তো গিগটা ফেসবুকের। আমি বলি ওনার ওনার কিসের জন্য কাজ করবেন, ওনার কি ফেসবুক পেজের জন্য কাজ করবেন নাকি ওনার ওয়েবসাইটের জন্য কাজ করবেন, কিসের জন্য? সেইটা তো স্যার ডিটেলস বলেনি। অফারটা যখন উনি করেছিলেন আমি তখন সেন্ড করে দিয়েছি, তারপরে উনি আর কিছু কথা বলেননি। এখন ওইটাই আমি বুঝতে পারছি না যে ওনার কোন এরিয়াতে করতে হবে এবং কাজটা কি করতে হবে। 4K ফলোয়ার করতে হবে বুঝতে পারছি, ফ্যান ফলোয়ার্স। এই যে উনি কিন্তু ওখানে এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে আমরা যেগুলো করেছি, দেখেন ইমেজ ক্রিয়েট, জিপ ফাইল, স্লাইড শো। এগুলো স্যার আমি লিখেছি, আচ্ছা এটা তো এগুলো আমি লিখেছি স্যার। সরি, ওনার আমি ইয়েটাও ওনাকে ঠিক এটা। দিয়েছি আচ্ছা ওনার এইটা ওনার ডান দিকেরটা। আচ্ছা, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান ড্রাইভ রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ অনলি ফ্যান্স ট্রাফিক প্রমোট। আচ্ছা এখন আপনি ওনাকে বলেন যে ওনার মানে বিজনেসের লিঙ্কটা দেওয়ার জন্য মেসেজ পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা স্যার, উনি আর তাহলে কোনো এক্ষুনি মেসেজ দেয় যাচ্ছি। না আপনাকে? না, উনি ডাইরেক্ট হায়ার করে দিয়েছে। ওনাকে একটু আমি অফার দিয়েছিলাম একটা হায়ার পর এক্সট্রা। আপনি যে এক থ্যাঙ্ক দিয়েছেন ওখানে যান। আচ্ছা স্যার, ওনাকে আমি আরো 1,000 ফলোয়ার্স এক্সট্রা দিয়েছিলাম অফার হিসেবে, বোনাস হিসেবে। তো হতে পারে ওই জন্য উনি আর কথা না বাড়িয়ে উনি ডাইরেক্ট দিয়ে দিয়েছেন, কাজটা হতে পারে। এই যে এইটা আমি আজকে সকালে ওই কাজটা যখন ওই টাইম শুরু হলো, তারপরে আমি এটা লিখেছিলাম, থ্যাংক ইউ সো মাচ, আই এম স্টার্টিং ইয়োর জব ভেরি কেয়ারফুলি। আর স্টার্টিং করার আগে ওনাকে লেখেন যে আপনার ওনার বিজনেস, ঠিক আছে, বিজনেসের লিঙ্কটা দেওয়ার জন্য। আচ্ছা, এখানে লিখবো, এখানে হ্যাঁ হ্যাঁ। এই নিচেরটাতে তো ইউজ কুইক রেসপন্স। হুম। তাহলে স্যার লিখি যে প্লিজ গিভ মি প্লিজ ইয়োর প্লিজ গিভ মি বিজনেস লিংক। প্লিজ গিভ মি ইউর বিজনেস পেজ অর ওয়েবসাইট লিঙ্ক। স্যার এটা ওয়েবসাইট কিনা জানি না তো, এটা তো ফ্যান পেজ হতে পারে। আপনি তো লিখবেন বিজনেস পেজও হইলো, ওয়েবসাইটটা যদি থাকে ওয়েবসাইট নিবেন, সমস্যা নেই। প্লিজ আচ্ছা ঠিক আছে স্যার। সেন্ড ইউর বিজনেস পেজ অর ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে স্যার, দেখুন তো। হ্যাঁ ঠিক আছে। প্লিজ গিভ মি ইয়োর বিজনেস পেজ অর ওয়েবসাইট লিংক, এটা সেন্ড করে দিই। হ্যাঁ সেন্ড করেন, উনি মনে হয় অনলাইনে নাই, দেখলাম আমি এই সময়। উনি যখন অনলাইনে আসবে আপনি খেয়াল রাখবেন, ঠিক আচ্ছা আছে? স্যার। অনলাইনে আসলে উনি যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু সবুজ বাটন দেখাবে, হুম হুম। বুঝছেন? কোন জায়গাটায় সবুজ দেখাবে স্যার? ওনার ওনার যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে যান। এইখানে এই যে মেসেঞ্জারে, হ্যাঁ এটা ব্ল্যাক আছে। জি এখানে সবুজ বাটন দেখাবে। দেখানোর সাথে সাথে আপনি কি করবেন, ওনাকে মেসেজ দেওয়া শুরু করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবেন যে তোমার আমি তো কাজ শুরু করতে চাচ্ছি, এখন তোমার তো কোনো আমাকে কিছুই দেওয়া নাই, তোমার ফেসবুক পেজের হুম লিঙ্কটা দাও, ঠিক আছে? হুম মানে হুম। যেটাই থাকুক ওনার বিজনেসের সেটাই যেন আপনাকে লিঙ্কটা দেয়। আচ্ছা স্যার। লিঙ্কটা এখন উনি না দেওয়া অবধি তো আমি কিছুই ওনার দেখতে পারবো না, তাই না? যে ওনার কি পেজ আছে না আছে, তাই না? এখন না দেওয়া অবধি দেখতে পারার কোনো ওয়ে আছে কিনা? এখন এই যে নামটা আছে এটা দিয়ে কি ফেসবুকে বা ইয়েতে একবার সার্চ করে দেখবো? না, বিজনেস আর নাম তো এক হলো না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তাও এটা দিয়ে সার্চ দিয়ে দেখেন, ঠিক আছে, কিন্তু আচ্ছা স্যার। এটা একজ্যাক্ট হবে না আপনার দিয়ে, কিন্তু ওনার থেকে নিতে হবে মেনলি। ঠিক আছে। এম এল ব্রুন। এটা তো ওনার নাম মনে হয়। হ্যাঁ, এটা ফাইবারের
ফাইবারের নাম লিখেছেন। হ্যাঁ, এটা সেটা তো আর ওনার পেজের নাম তো আর সেটা হবে না। নাও তাহলে হতে আপনি পারে, না হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, ওনার থেকে একবারই যেভাবে হোক জিনিসটা নেন। আচ্ছা, ওনার নামে দেখেন, ঢুকার পরে এখানে ফেসবুক পেজ টেজ দেখেন ওনার কি ব্যবসা, যদি এখান থেকে ইয়ে করতে পারেন, ঠিক আছে। আপনি আগে ঢুকে একটু কি করবেন, এগুলোতে ঘাটাঘাটি করবেন, করার পরে উনি যে লিঙ্কটা দিবে দেখবেন যে একই হয় কিনা। একই হলে কি আপনার জন্য একটু সুবিধা হয়ে যাবে, কারণ আপনি আগে থেকে দেখলেন। এখন এটাতে বোঝাও মুশকিল, এখানে যেরকম একটা দেখতে পাচ্ছি কিন্তু আদৌ যে এটা কিনা সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, বোঝার কোনো উপায় নাই, আপনার ওনার থেকে লিঙ্ক নিতেই হবে যেভাবে হোক। উনি রাতে আসবে, ঠিক আছে, আসলে ওনাকে সাথে সাথে আপনি কি করবেন, ওনার থেকে লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নেওয়ার পরে আপনি আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে কাজটা বুঝে দিব। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি তো ফলোয়ার লিখছেন, কত ফলোয়ার দিবেন? উনি 4000 চেয়েছিলেন, আমি বলেছি 4000 তো করে দেবই এবং আপনাকে বোনাস হিসেবে আরো 1000 বেশি দেবো। 5000 ফলোয়ার দিতে পারবেন? হ্যাঁ স্যার, যদি কাজটা করতে পারি তো দিতে অসুবিধা কি আছে, 4000 পারলে তো 5000 দিতে পারবো। মানে 4000 কিভাবে দিবেন ফলোয়ার? সেটাই তো আমাকে জানতে হবে স্যার, আসলে ওনার জিনিসটা কি। যদি পেজে ফলোয়ার বাড়াতে হয় তাহলে দেখবো কিভাবে কি বাড়ানো যায়, প্রথম কাজ তো একটু তো চাপ হবেই, ঠিক আছে, কিন্তু করতেও তো হবে। ঠিক আছে, আপনি তো আছেন। তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন। বুঝতে পারছি আপনার কাজটা আচ্ছা ইয়ে স্যার। করার পরে আপনি আগে বাইরে থেকে লিঙ্কটা নেন। লিঙ্কটা নেওয়ার পরে আমরা বুঝতে পারবো। তবে আমি আরেকটা জিনিস বলি, আপনি যে লিখছেন না, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। মানে ডাইরেক্ট ফলোয়ার মানে এতটুকু বাড়াই দিতে পারবেন, এটা কিন্তু আপনি 100% বলতে পারেন না। এটা তো স্যার বুঝছি, কালকে আরেকটা কাজ এসেছিল জানেন স্যার, 1.5 লাখ টাকার কাজ মাসে। আপনি হয়তো মার্কেটিং করতে পারবেন, সেটা বলতে পারবেন, ফলোয়ার বাড়াই দিবেন সেটা বলা যাবে না। করে একটি ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো যায়, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র‍্যাঙ্ক করা যায়, কিভাবে কন্টেন্ট লিখতে হবে যা সার্চ ইঞ্জিনে সহজে র‍্যাঙ্ক হবে, কিভাবে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড করা যায় এবং কিভাবে অ্যাড করলে ভালো ফলাফল পাওয়া যায়, কিভাবে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যাড সেটিং ও ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ইমেল কিংবা বাল্ব মার্কেটিং করে নিজেদের সেল বাড়াতে হয়, পার্সোনাল কিংবা কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, কিভাবে লিড জেনারেট করতে হয় এবং অডিয়েন্স ফোকাসিং এর মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত ক্রেতা কিংবা ক্লায়েন্ট খুঁজে নিতে হয়। আপনি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন, সেজন্য কোর্স শুরুতেই আপনাকে ফ্রিল্যান্সার, ফাইবার ও আপওয়ার্কে অপটিমাইজড প্রোফাইল ও গিগ তৈরি করে দেবে এবং লাইভ প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডেলিভারিতে সক্রিয়ভাবে সাপোর্ট প্রদান করবে। তাছাড়াও থাকছে জব প্লেসমেন্টের সুযোগ। তাহলে আর দেরি কেন, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।